সম্প্রতি বাংলাদেশের এক গণমাধ্যমের তদন্তে বের হয়ে আসে ইউনূসের গ্রামীণ নেটওয়ার্কের আর্থিক অংশীদারদের মধ্যে রয়েছেন এমন ব্যক্তিরা যাদেরকে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ওসামা বিন লাদেনের অর্থদাতা হিসেবে চিহ্নিত করেছে। 2003 সালে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে যে তালিকা প্রকাশ করে সেখানে সৌদি ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল লতিফ জামিলের নাম ছিল, আর তিনি গ্রামীণ জামিল মাইক্রো ফাইন্যান্সের অন্যতম প্রধান অংশীদার। 2007 সালে প্রতিষ্ঠিত গ্রামীণ জামিল অঞ্চলের ক্ষুদ্র ঋণের প্রসারে 2.2 মিলিয়নের বেশি ক্লায়েন্টে পৌঁছানোর দাবি করে, তবে সংস্থাটির ওয়েবসাইট নিষ্ক্রিয় এবং ফেসবুক পেজও হঠাৎ গায়েব। আরেক আলোচিত চরিত্র জাহির আল মুনাজ্জেদ, যিনি গ্রামীণ জামিলের চেয়ারম্যান এবং আব্দুল লতিফ জামিলের ঘনিষ্ঠ উপদেষ্টা। রিপোর্টটি বলছে, জামিল পরিবারের অতীতও বিতর্কে ঘেরা। আন্তর্জাতিক শিশু অপহরণ মামলা থেকে শুরু করে জেফ্রি অ্যাপস্টেইনের ব্ল্যাক বুকের নাম সবকিছুই নতুন প্রশ্ন তুলছে গ্রামীণ নেটওয়ার্কের বৈশ্বিক সম্পর্ক নিয়ে। এমনকি আরও ভয়ঙ্কর অভিযোগ, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে গ্রামীণের যোগাযোগ এবং ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের জোরপূর্বক মানব অঙ্গ বিক্রিতে বাধ্য করার প্রমাণও পাওয়া গেছে এই তদন্ত প্রতিবেদনে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।